আর কলকাতায় আজ সাত সকালে ফের অভিযানে ইডি। মানব পাচার মামলার তদন্তে কলকাতায় তল্লাশি ইডি। দক্ষিণ দমদমের স্ট্রাচি গার্ডেনে ইডি তল্লাশি। হোটেল ব্যবসায়ী গৌতম সরকারের ফ্ল্যাটে তল্লাশি ইডির। ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। সল্টলেকেও এক হোটেল ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা বলে খবর পাওয়া যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি কৌস্তব আমাদের সঙ্গে রয়েছে। কৌস্তব, কলকাতায় ফের অভিযান চলছে ইডি, এবার মানব পাচার মামলার তদন্তে তল্লাশি চলছে ইডির। বেশ অনেকটা সময় অতিবাহিত হয়েছে কৌস্তব, এর আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল। সেক্ষেত্রে এই মুহূর্তে কি কি জানা যাচ্ছে, কোনো নতুন তথ্য আসছে? দেখো, ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন, দীর্ঘক্ষণ হয়ে গেছে, প্রায় 5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে এবং ইডি আধিকারিকরা যে দমদমের যেখানে গৌতম সরকার যার বাড়িতে আজকে সকাল থেকে তল্লাশি অভিযানে নেমেছেন তার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং 2015 সালের একটি মামলা এবং তার এফআইআর করা হয় এবং তার ভিত্তিতেই কিন্তু যে মানব পাচারের সঙ্গে যে আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে গৌতম সরকারের বিরুদ্ধে এবং সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং তার বাড়িতে আজকে ইডি আধিকারিকরা যান। এবং শুধু তাই না, শহরে আরো 2টি জায়গায় ইডি আধিকারিকরা আজকে তল্লাশি অভিযানে নেমেছেন এবং এই একই সংক্রান্ত সূত্রের খবর যে এই একই সংক্রান্ত বিষয়ে কিন্তু তারা আজকে তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে এবং কোন তথ্য নতুন কোনো তথ্য উঠে আসে কিনা ইডি আধিকারিকদের কাছে সেই সমস্ত বিষয় কিন্তু তারা যাচাই করে দেখছেন। কারণ 2015 সালে একটা এফআইআর করা হয়েছিল এই গৌতম সরকারের বিরুদ্ধে এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে প্রায় 10 বছর পরে কিন্তু আজকে ইডি আধিকারিকরা ফের তৎপরতার সঙ্গে আজকে ফের এই মানব পাচার মামলায় যে আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে সেই